এখন শীতকাল আর গ্রামের মাঠ ভর্তি হয়ে আছে সর্ষে ফুলে। তাই আমিও আজ চলে এসেছি সর্ষে ফুলের দেশে। এই সরষে ক্ষেতের পাশ দিয়ে চলে গেছে খুবই সুন্দর একটি মেঠো পথ। চারিপাশে খুবই সুন্দর পাখি ডাকছে। এইখানটাতে হয়তো কোথাও কাঠবিড়ালি আছে, তাই ডাকছে। ওই দেখা পাওয়া গেল কাঠবিড়ালিটির। কি সুন্দর লাফিয়ে লাফিয়ে চলছে। এত সুন্দর প্রকৃতি দেখে মনটা একদম ভরে গেল। ওই গাছের ডালে একটি পাখি বসে আছে। পুকুরটির খুবই সুন্দর একটি সিঁড়ি বাঁধানো ঘাট রয়েছে। এই পুকুর পাড়টির চারিদিকেই রয়েছে অনেক সুপুরি গাছ। এটা একটি লেবু বাগান। লেবু বাগান কাটি সব সাফ করে দিস। এই ক্ষেত্রেতে রয়েছে বিভিন্ন ধরনের শীতকালীন সবজি। এই পথটি দেখে আমার কবিগুরু রবীন্দ্রনাথের সেই গানটি মনে পড়ে গেল, গ্রাম ছাড়া ওই রাঙামাটির পথ আমার মন ভোলায় রে। সত্যি অসাধারণ পথটি। হলুদে ভরে উঠেছে চারিদিক।
গ্রামের চারপাশের প্রাকৃতিক সৌন্দর্যগুলো দেখে নিয়েছি, এখন ফিরবো বাড়ির দিকে। এই পথ ধরেই এখন বাড়ির দিকে যাচ্ছি। খড়ের চাল আর মাটির দেওয়ালে তৈরি হয়েছে খুবই সুন্দর একটি মন্দির। এরকম ঘর কিংবা মন্দির তো এখন দেখাই যায় না। এত সুন্দর চোখ জোড়ানো আর মন ভোলানো দৃশ্য কোথাও খুঁজে পাবো না আমি। এই গ্রাম ছাড়া কোথাও এই দৃশ্য পাওয়া যাবে না। যেতে যেতে এখানে বিদায় নিচ্ছি, ফিরবো আরো কিছুক্ষণ পর। এখন বিকেল বেলা আর চলে এসেছি ছাদে। আমার এই গাছগুলো একটুখানি বড় হয়েছে। ওইখানটিতে আমার পাশের বাড়ির দাদা অনেক রকম সবজি চাষ করেছেন। আমাদের পেয়ারা গাছটা এবার অনেক পেয়ারা ধরেছে, অন্যান্য বছর এত পেয়ারা হয় না। পেয়ারার সময় যখন পেয়ারা হয় তখন ওগুলো পোকার জন্য খাওয়া যায় না, কিন্তু এই পেয়ারাগুলোই পোকা হয় না। আমাদের গাছে সুপুরি হয়েছে, এখন একটা ছিড়বো। বিকেলবেলায় এদিক ওদিক থেকে বিভিন্ন ধরনের পাখি যাওয়া আসা করছে। আজকে বিকেলের প্রকৃতিটা মোটামুটি ভালো। আর এই সুন্দর পাখিগুলো দেখতে দেখতে আমি এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো ভিডিওয়।